আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের বালা মুসিবত, প্রতিকূল পরিবেশে, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি এমত অবস্থায়ও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে দিন ও ইমানের সাথে রেখে সালাতুল জুমা আদায় করার জন্য আস-সুন্নাহ কমপ্লেক্স মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইসলামী দাওয়াতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমরা সকলে জানি বা জানা উচিত যে আমাদের কাছে যে ইসলাম এসেছে এটা হলো দাওয়াত তাবলীগের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনি যা কিছু নাজিল করা হয়েছে আপনার উপরে সব এগুলো তাবলীগ করে দেন, প্রচার করে দেন। ফাইন লাম তাফআল, যদি আপনি তা না করেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহ, আল্লাহর রিসালাত, আল্লাহর দায়িত্ব আপনি পালন করেননি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। এই যে তাবলীগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে রিসালাত প্রচারের দায়িত্ব পেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রচারও করে দিয়েছেন। কোনো কিছু গোপন রাখেননি, কোনো কিছু তিনি অপ্রচারিত অবস্থায় রেখে যাননি এবং উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন। কি বলে? ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। আজকে যারা উপস্থিত আছো, যারা আমার কাছ থেকে রিসালাতের দাওয়াত পেয়েছো, তাওহীদের দাওয়াত পেয়েছো, কালেমার দাওয়াত পেয়েছো, গোটা ইসলামের দাওয়াত পেয়েছো, তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যারা ছিলেন, তার যুগে যারা তার প্রতি ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গিয়েছিলেন ইসলামের প্রচারের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে, তাদের বিশাল একটা অংশ তিনি পেয়েছিলেন বিদায়ী হজ্জের সময়। তখন তাদেরকে এই আয়াতের অনুকূলে, এই আয়াতের কারণে তিনি জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তাবলীগ করার, ইসলামের প্রচারের জন্য, তাওহীদের প্রচার, কালেমার প্রচারের জন্য, তোমরা বলো আজকে আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পেরেছি তোমাদের কাছে? আমি সেটা কি তাবলীগ করতে পেরেছি? তোমরা আমার মাধ্যমে কি পেয়েছো ইসলাম সম্পর্কে জানতে? সকলেই সাহাবায়ে কেরাম সেদিন বলেছিলেন, বালা, হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এভাবে স্বীকৃতি দিয়েছেন
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি স্বয়ং আজকে সাক্ষী হয়ে যাও, তুমি তাবলীগ করতে বলেছো, আমি তাবলীগ করে দিয়েছি, এবং আমি যে তাবলীগ করেছি এই লোকগুলো সবাই সাক্ষী দিল, তুমি সাক্ষী হয়ে যাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব, দিন প্রচারের পর্ব মোটামুটি এক ধরনের সমাপ্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুছিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ সেই দায়িত্ব উম্মতের উপরে পড়েছে। দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দিক হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এবং দাওয়াতের দুইটা দিক। আপনি কিসের দাওয়াত দিবেন মানুষকে? যত সৎ কাজ আছে, যত সৎ কথা আছে, যত ভালো কথা আছে, সব কিছুর দাওয়াত আপনি দিবেন, আদেশ দিবেন, শিক্ষা দিবেন। এটাই হলো আল আমরু বিল মারুফ। আর দাওয়াতের ক্ষেত্রে মন্দ জিনিস আছে, মন্দ পথ আছে, মন্দ বিষয় আছে, গুনাহ আছে, অপরাধ আছে, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম, অশ্লীলতা, অপরাধ, বিশাল অপরাধ জগৎ আছে। এগুলো প্রতিবাদ করবেন, এগুলো প্রত্যাখ্যান করবেন, এগুলোর বিরুদ্ধে কথা বলবেন। তো আলহামদুলিল্লাহ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা রয়েছে। দাওয়াতের যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বা প্রতিবাদ, নিষেধ করা বা প্রতিবাদ করা, এটা দাওয়াতের অংশ। এটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। এটারই একটা পর্যায় জিহাদও হইতে পারে। জিহাদ কিন্তু এর মধ্যে আপনি জিহাদ করবেন কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, শিরকারীদের বিরুদ্ধে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দায়িত্ব পালন করতে বলে গেছেন। এবং মুসলিম শরীফ, আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের কিছু স্তর বলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মুনকার দেখে, মুনকার পাপ কাজ দেখে, অন্যায় দেখে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইউগাইয়িরহু, সে অন্যায়টাকে সে যেন পরিবর্তন করে দেয় বিয়াদিহি, তার হাত দ্বারা। তারপরে ফাইল্লাম ইয়াস্তাতি, সে যদি তার হাত দ্বারা সেটা পরিবর্তন না করতে পারে, ফালইউগাইয়িরহু বিলিসানিহি, তাহলে তার মুখ দ্বারা, বক্তব্যের মাধ্যমে প্রত্যাখ্যান করবে বা সেটাকে পরিত্যাগ করবে, সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে মুখ দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে তার মুখ দ্বারাও সেই অন্যায়টাকে
পরিবর্তন না করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবিকালবিহি, তাহলে তার অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করবে। অন্তর দ্বারা পরিবর্তনের প্রথম স্টেজ হলো, অন্তর দ্বারা পরিবর্তনের প্রথম স্টেজ হলো কি? ঘৃণা করবে, সেটাকে ঘৃণা করবে, সেটাকে খারাপ মনে করবে, মন্দ মনে করবে। এরপরে ওটা কিভাবে সরানো যায়, পরিবর্তন করা যায়, ওটাকে চেঞ্জ করা যায়, এটার জন্য পরিকল্পনা করে। এটি মনের কাজ। মনে কি করবে? মনে মনে প্রথম কাজ সেটাকে ঘৃণা করবে। যদি ঘৃণাবোধ না থাকে তাহলে আর কিচ্ছুই হবে না। এবং এটা সবার উপরে ফরজ, সবার উপরেই ফরজ। এবং এটাই হলো আসল। অন্তর দ্বারা ঘৃণা করা, এটা হলো আসল। অন্তর দ্বারা ঘৃণা করলে, তখন অন্তর দ্বারা যখন আপনি ঘৃণা করবেন, এটাকে খারাপ জানবেন, তখনই এটা হাত দিয়েও প্রতিহত, এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন, আর এটা মুখ দ্বারা পরিবর্তন করারও চেষ্টা করবেন। কিন্তু আপনার অন্তর যদি ওটাকে ঘৃণা না করে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় সব মুসলমান সমান। অন্তর দ্বারা ঘৃণা করতে তো বাধা নাই, কোনো সমস্যা নাই, সবাই সমান। এর পরের দুটা হলো, এর আগের দুটা নিয়ে হলো সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্তরগুলোকে জিহাদও বলেছেন, জিহাদ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, যে ব্যক্তি জিহাদ করবে তার হাত দ্বারা, ওই ব্যক্তি মুমিন। ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিনুন। এগুলো, এই স্তরগুলোকে জিহাদও বলা হয়েছে। তাহলে জিহাদ বলতে শুধু তলোয়ার, বন্দুক, পিস্তল আর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করা, এটাই জিহাদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি জিহাদ করবে তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, তাহলে সেও মুমিন, সে মুমিন। আর যে ব্যক্তি তার বিরুদ্ধে জিহাদ করবে জবান দ্বারা, মুখ দ্বারা, সেও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি, যে অন্তর দ্বারা জিহাদ করবে সেও মুমিন। এটাকে জিহাদও বলা হয়েছে। এই তিনটা স্তর আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আর সৎ কাজের আদেশ, এটা তো আমরা করি। সালাতের জন্য ডাকা, সালাতের জন্য উদ্বুদ্ধ করা, তাকে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করা, যত ভালো কাজ আছে, যাকাত দিতে উদ্বুদ্ধ করা, যাকাত দেওয়ার জন্য তাকে বলা, হজ করার জন্য তাকে বলা, সিয়াম পালনের জন্য, ফরজ, যে কোনো ইসলামের ফরজ পালন করার জন্য তাকে আদেশ দেওয়া, বলা। এবং যে কোনো নফল, ইসলামের নফল বিষয় আছে, নফল ইবাদত আছে, দ্বীনের নফল বিষয় আছে, সেগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাও আল আমরু বিল মারুফের মধ্যে পড়ে। এগুলো তো আমরা ভালোই বুঝি। দাওয়াতি কাজ, দাওয়াতি কাজের দুইটা দিক। ইসলামের যত ভালো দিক আছে, ইসলামের যত আদেশ আছে, এই আদেশগুলো পালনের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আদেশ দেওয়া, মানুষকে উপদেশ দেওয়া, এটাই হলো আল আমরু বিল মারুফ। আর যারা নেতা হবে, নেতা যারা,
তারা শুধু আদেশ আর উপদেশ দিবে না, বরং তারা ক্ষমতা প্রয়োগ করবে, শক্তি প্রয়োগও করবে, শক্তি প্রয়োগ করবে। আদেশ জারি, আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করবে, হাত ব্যবহার করবে তারা। যেমন সালাত আদায় করো, সালাত যদি আদায় না করে, সালাত ত্যাগকারী হয়, তাহলে তাকে শাসক, যার ক্ষমতা আছে, ক্ষমতা কার আছে, যিনি ইসলামী রাষ্ট্রের শাসক, তিনি কি করবেন? প্রহর করবেন, হত্যা করবেন। দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সালাত ত্যাগকারীকে হত্যাও করতে পারেন। এটা হলো শাসকের ক্ষেত্রে, ক্ষমতাশীল ব্যক্তির ক্ষেত্রে, দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে আমর বিল মারুফের এটা একটা দিক। সে শাস্তিও প্রয়োগ করতে পারে, সে হাত দ্বারা সৎ কাজ, সৎ বিষয় কায়েম করে দেবে, হাতের মাধ্যমে, শাস্তি দেওয়ার মাধ্যমে। এমনিভাবে মন্দ কাজ, অন্যায় কাজ যারা করে তাদেরকেও শাস্তি দেওয়ার মাধ্যমে, হাত দ্বারা। হত্যার বদলে হত্যা, সমাজে হত্যা করতে পারে না, একজন আরেকজনকে হত্যা করে ফেলল, তো হত্যার বদলে হত্যা করা, এটা কি? মুনকার কাজকে উৎখাত করে দাও, যার কি জোর যার মুল্লুক তার, এই যে নৈরাজ্য, অরাজকতা, এইটা তো কায়েম হয়ে যেতে পারে। তো শাসক কি করবে তখন? হাত ব্যবহার করবে। তাহলে যারা হত্যাকাণ্ড চালাইতেছে, যারা বেপরোয়া একজন আরেকজনকে মারপিট করতেছে, তাদেরকে শাসক শাস্তি দিবে কি দিয়ে? হাত দিয়ে, শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে। তাহলে হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মায়ের, পিটুনির বদলে পিটুনি, বেতের বদলে বেত, ঘুষির বদলে ঘুষি, নাক ফাটানোর বদলে নাক ফাটানো, চোখ তোলার বদলে চোখ তুলে ফেলবে, হাত ভাঙ্গার বদলে হাত ভাঙ্গা, পা ভাঙ্গার বদলে, পঙ্গু করার বদলে পঙ্গু করে দাও। এগুলো কি হাত লাগবে না? যেই সেই পারবে? এটা জনসাধারণের বিষয় না, হাত ব্যবহার করতে পারে। সৎ কাজেও হাত ব্যবহার করতে হয়, অসৎ কাজ, অন্যায় কাজ বন্ধ করার জন্য হাত ব্যবহার করতে হয়। তো এইটা হলো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা পরিবর্তন করবে, হাত দ্বারা প্রতিষ্ঠিত করে দেবে। এরপর মুখ দ্বারা, মুখের মাধ্যমে, এটা তো শাসক মুখও ব্যবহার করবে, হাতও ব্যবহার করবে, কিন্তু আলেম ওলামারা শুধু মুখ ব্যবহার করবে। আলেম ওলামারা শুধু মুখ ব্যবহার করবে, তারা তো হাত ব্যবহার করতে পারবে না। হাত ব্যবহার করতেও পারে, হাত খুঁজো, তার শক্তি সামর্থ্যের ভিতরে যদি থাকে তাহলে সেখানে হাত ব্যবহার করবে। তার ছাত্রদের ক্ষেত্রে, ছাত্ররা অন্যায় করে না, ছাত্রদের ক্ষেত্রে তার যারা ভক্ত আছে তাদের ভেতরে মারামারি লেগে গেছে, একজন আরেকজন, ধাক্কা দিয়ে একজন থেকে আরেকজনকে দূরে সরিয়ে দেওয়া, এটা হাত ব্যবহার হইল না? ছাত্রদেরকে লাঠি দিয়ে পিটিয়ে তাদের অন্যায়, একজনের প্রতি আরেকজনের অন্যায়, অথবা তারা নিজেরা যে অন্যায় করতেছিল এই অন্যায় তারা এভাবে বন্ধ করতে পারে। ছাত্রছাত্রী
এবং তাদের যারা নিজস্ব আপনজন আছে তাদের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু তারা যুদ্ধ জিহাদ করতে পারবে না। যুদ্ধ জিহাদ এটা হলো, এটা তো হাত লাগবে, এইটা হলো শাসকের ক্ষেত্রে। তাহলে স্তরগুলো হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের তিনটা স্তর। মুখ দ্বারা প্রতিবাদ করবে, আর যদি শক্তিশালী হয়, যেই ব্যক্তি অন্যায় করতেছে সেই ব্যক্তি যদি শক্তিশালী হয় তাহলে শুধু মুখ দ্বারা প্রতিবাদ করবে, মুখ দ্বারা দাওয়াত দিবে, মুখের মাধ্যমে তার অন্যায়টা তুলে ধরবে। বিশেষভাবে যদি শাসক গোষ্ঠী হয়, যারা দায়িত্বশীল, প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, তাদের বিরুদ্ধে কি করবে? ওরা তো সবাই এক এক পর্যায়ে নেতা, শাসক, তারা হলো দায়িত্বশীল, তারা ক্ষমতাবান। তাহলে তাদের বিরুদ্ধে কি করবে? তাদের বিরুদ্ধে শুধু মুখের মাধ্যমে প্রতিবাদ জানাবে, বক্তব্য দিবে, এবং তার সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে তার বাসায় যাবে, সালাম মুসাফা করে তার পাশে বসবে এবং বসে তাকে বুঝাবে যে ভাই, আপনি যে কাজগুলো করতেছেন, যে কাজগুলো আপনি করাইতেছেন, যে কাজ আপনার সমর্থনে হচ্ছে, আপনি উদ্বুদ্ধ করছেন, এটা ঠিক করছেন না, এটা কোরআনের এই আয়াত অনুযায়ী অন্যায় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অন্যায় হচ্ছে। যেহেতু আপনি এখানে হাত ব্যবহার করতে পারবেন না, আপনি কি মারপিট শুরু করে দিবেন নাকি একাই? মেম্বরের এলাকায়, চেয়ারম্যানের এলাকায়, এমপি সাহেবের এলাকায় আপনি হুজুর মানুষ লাঠি সোটা নিয়ে নেমে যাবেন? মুজাহিদ পার্টি আপনি মুজাহিদানা তৎপরতা চালাবেন? এটা জায়েজ নেই, এটা নিষেধ। এই জন্য তো আল্লাহ রাসূল তিনটা স্তর করেছেন। আপনি শুধু ওয়াজ করবেন, আপনি বক্তব্য দিবেন এবং তাকে আপনি নসিহত করবেন, আর অবশ্যই আপনাকে অবস্থা বিবেচনা করতে হবে, অবস্থা বিবেচনা করতে হবে। আপনি বলতে চান না, যদি আপনার কথা সহ্য না করতে পারে তাহলে আপনার বলার দরকার নেই। সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, মক্কাতে মুসলমানদের উপরে কত নির্যাতন, কত অকথ্য তাদের প্রতি জুলুম নির্যাতন হয়েছে, এটা তো আমাদের সবারই জানা। বেলাল বিন আবি রবাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ইয়াসির পরিবারকে কিভাবে জুলুম করা হয়েছিল, গোটা পরিবারকে বেঁধে রেখে তাদেরকে শাস্তি দিতে দিতে হত্যা করে ফেলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, গোটা পরিবারকে বেঁধে একসাথে কী করতেছিল? তাদের প্রতি জুলুম করতেছিল এবং নির্যাতন করতে 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 সুমাইয়া আর ইয়াসির দুইজনকে তারা হত্যাই করে ফেলল একই জায়গায়, একই ঘটনায়। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার বাপ মায়ের অকথ্য নির্যাতন এবং মৃত্যুবরণ, শাহাদাত দেখে বেচারা ছোট মানুষ, সন্তান, উনি আর সহ্য করতে পারে নাই। জানের ভয়ে তাদের কুফরি কথা, কুফরি প্রস্তাব উনি গ্রহণ করে ফেলেছেন। তাকে তারা
ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, মুক্তি দান করেছে। এগুলো অন্যায় না? এই অন্যায়ের প্রতিবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছিলেন? এই দৃশ্যর কিছু অংশ আল্লাহ রাসূল নিজে দেখেছিলেন। যখন তাদেরকে বেঁধে রাখা হয়েছে, যখন তাদের উপরে নির্যাতন চলতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সুমাইয়া, ইয়াসির, আম্মার বিন ইয়াসির তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু। তারা বলছে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতি ঈমান আনার কারণে, আপনাকে বিশ্বাস করার কারণে, আপনার দ্বীনে বিশ্বাসী হওয়ার কারণে আমাদের আজকে এই নির্যাতন হচ্ছে, আমাদের উপরে এরকম নিপীড়ন হচ্ছে, আর আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন। আপনি লাঠিয়াল বাহিনী নিয়ে আসতে পারেন না, আপনি বাহিনী রেডি করে নিয়ে আসতে পারেন না, এদের উপরে চড়াও প্রতিশোধ গ্রহণ করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। কি ওয়াজ করেছেন? ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমরা সবর করো। আমরা তো সবরের ওয়াজ শুনলে খেপেই যাইতাম। কিসের সবর? সবরের জায়গা না এটা, সবরের সময় নাকি? মারতেছে, হত্যা করার টার্গেটে মারতেছে, আর কিসের সবর? আমাদের যুগের মুসলমান হইলে তো খেপেই যেত। কিসের সবর? মেরে হত্যা করে ফেলতেছে, আবার সবরের ওয়াজ করে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি মুনকার কাজ হচ্ছে না? এটা কি অন্যায় না? এটা কি অপরাধ না? এই যে জুলুম, নির্যাতন, অকথ্য জুলুম নির্যাতন, ঠান্ডা মাথায় বেপরোয়া, একেবারে কোনো প্রতিকার নেই, হত্যা করতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? থাকবে ওরকম। আল্লাহ রাসূল লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হলেন। লাঠি নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে ঝাঁপিয়ে পড়ো খালি। অন্যায়ের সময় আছে, অন্যায়ের প্রতিকারের অবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বক্ষেত্রে আমাদের জন্য মডেল। মডেল না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়াজ করে সফল হইলেন। তারা সবর করল। এই সবরের পরিণতি কি দাঁড়াইল? দুইজন শাহাদাত বরণ করলেন। সুমাইয়া সবর করতে করতে কোনো প্রতিকার নাই। ওরা ছিল দলিলের মুসলমান, ওরা আবেগের মুসলমান ছিল না। দলিলের মুসলমান এরকম হয়, আর আবেগের মুসলমান হলো যার যা আছে তাই, যার লাঠি সোটা বঠি যা আছে কিল ঘুষি নিয়ে নেমে পড়ো। সামর্থ্য কি আছে না আছে এগুলো দেখা দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। এই ওয়াজ কি নাই? এটা হাদিসে নাই। কোন পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করলেন? দেখছেন যে এদের উপরে অকথ্য নির্যাতন চলছে, এটা অন্যায় হচ্ছে। এটা কি অন্যায় না? অন্যায়, কঠিন অন্যায়। হত্যা করতেছে ঠান্ডা মাথায়, তিলে তিলে হত্যা করতেছে। আর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তারা স্পষ্ট করে সাহায্য চাইতেছেন না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহায্য করেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ তো সাহায্য করতে চাইছেন। কি সাহায্য?
ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ওয়াজিব হলো, ফরজ হয়ে গেছে মুমিনদেরকে আমি সাহায্য করব। তো বলছে মাতান নাসরু, কখন আমাদের প্রতি সাহায্য আসবে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, জেনে রেখো, সবর করো, আল্লাহর সাহায্য মুমিনদের অতি নিকটে, সন্নিকটে, কাছাকাছি। সবরের আগে পরিবেশ সৃষ্টি হোক, সবরের ক্লাস পার হও, সবরের ক্লাসটাও থেকে উত্তীর্ণ হও। সবরকারীদেরকে আল্লাহ সাহায্য করবেন। এরপর পরিণাম কি হলো? তারা জান্নাতেই চলে গেল। আল্লাহ বললেন তোমরা সবর করো, সবর করলে তোমাদের জন্য জান্নাত নিশ্চিত। তারা অকথ্য নির্যাতনের মধ্যে সবরই করল। সুমাইয়াকে হত্যা করা হলো, কি নির্মম হত্যা! আমরা সবাই জানি, ইসলামের ইতিহাস থেকে হাদিসে এসেছে, তার লজ্জাস্থানে বর্ষার আঘাতকে তাকে হত্যা করে ফেলা হয়েছিল। আবু জাহাল আলাইহিল লাআনাল মুতাতাবিআ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ তার প্রতি অভিশাপ নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। এরা তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবরের খালি দরখাস্ত করলেন, কখন সবরটা আসবে। এরপরে কিছু সাহাবী চলে আসলেন। আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল একটার পর একটা, আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে একদল লোক আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর এইভাবে সবরের মাধ্যমে মৃত্যুবরণ করতে চাই না, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা এখন যুদ্ধ করতে চাই, মেরে মরব আমরা। এইভাবে আর শান্তিপূর্ণ নির্যাতন, শান্তিপূর্ণ মৃত্যুবরণ আর আমরা গ্রহণ করতে চাই না। আমরা যুদ্ধবাজ, আমরা যুদ্ধ করে অভ্যস্ত। এই তো আপনি আসার আগেও যুদ্ধ করেছি, পরস্পরে কবিলায় কবিলায় যুদ্ধ আমরা করেছি, আমাদের সব ট্রেনিং আছে, যুদ্ধের আমাদের সব কৌশল জানা আছে, অস্ত্র ব্যবহার আমরা জানি। আমরা আর এইভাবে মরব না। যেভাবে সুমাইয়া মারা গেল, যেভাবে ইয়াসির মারা গেল, যেভাবে বেলাল নির্যাতিত হলো, যেভাবে খাব্বাব নির্যাতিত হলো, যেভাবে সুহাইব রুমি নির্যাতিত হলো, আর এই নির্যাতন আমরা দেখতে চাই না। এখন আমরা যুদ্ধ করব, এখন জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবেগী লোক দেখছেন, যুদ্ধওয়ালা লোক দেখছেন, জিহাদকারী দেখেছেন। কে যিনি আসলেন, তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তার আবেগ আর আমার আবেগ কি একরকম নাকি? আমার আবেগ হলো নাপাক আবেগ, আমার আবেগ হলো অন্যায় আবেগ, আমার আবেগ হলো ড্রেনে নিক্ষেপযোগ্য আবেগ। সাহাবীর আবেগ হলো মূল্যবান আবেগ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর আবেগ। এটা সাহাবীর আবেগকে কিভাবে দলিলের কাছে পরাস্ত হইতে হয়েছে দেখেন। দলিল অনুযায়ী চলতে হবে মুসলমানদেরকে, আর দলিল অনুযায়ী চলা হলো সহি আকীদা। সহি আকীদা কি তামাশা নাকি, ফাইজলামি নাকি? সহি আকীদা হয়ে তুমি আবেগের পিছনে ছুটাছুটি করবে, আবেগওয়ালাদের পিছনে ছুটতে থাকবা? এটা কি সহি আকীদা নাকি? না সহি আকীদার কিতাব হারিয়ে যাওয়ার মতো, কিতাব পুড়ে যাওয়ার মতো। সহি আকীদার কিতাব তোমার পুড়ে গেছে নাকি? আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, মারাত্মক কথা না, আবেগী কথা, জোশওয়ালা কথা, এবং কথার মধ্যে সত্যতাও আছে। ওরা তো সবাই ট্রেনিং প্রাপ্ত, বাইতুল মোকাররমের এরা সবাই ট্রেনিং প্রাপ্ত ছিল নাকি?
হ্যাঁ, এরা সব ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র শস্ত্র চালাইতে জানে। আব্দুর রহমান বিন আউফের দরখাস্তের ভিত্তিতে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হলো, আল্লাহ কি বললেন? আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। তাদেরকে বলা হয়েছে না যে তোমরা হাত গুটিয়ে রাখো, হাত সংযত রাখো, হাত বন্ধ রাখো। ট্রেনিং আছে বলেই হাতে অস্ত্র উঠাই নেবা, যুদ্ধের তোমাদের অভ্যাস আছে, শক্তি সাহস আছে, রণকৌশল জানা আছে, তাই তোমরা অস্ত্র তুলে নিবে নাকি? এ বলতেছেন 7 আসমান থেকে আবেগকে ধূলিসাৎ করে দেওয়া হলো। আব্দুর রহমান জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর আবেগকে ধ্বংস করে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো 7 আসমান থেকে কোরআন নাজিল হওয়ার মাধ্যমে। আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ। তোমাদেরকে কি বলা হয় নাই যে হাত ব্যবহার করার সময় এখন আসে নাই, যখন আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখন কি করবে? এখন সালাত কায়েম করো, দান সাদাকা করো, যাকাত দাও, অন্যান্য ভালো কাজগুলো করো, সবর করো। অন্যান্য ভালো কাজের মধ্যে কি? সবর করো। সবর কার মতো সবর করো? সুমাইয়ার মতো সবর করলে কি পাপী হয়ে যাবে নাকি? সুমাইয়া কি ধরনের সবর করেছিলেন? সুমাইয়া ইয়াসির কেমন সবর করেছিলেন? একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সবর করেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সবর করেছে। আর আল্লাহ কি বলছেন? তোমাদেরকে বলা হয় নাই? কিসের তোমাদের যুদ্ধের বাহাদুরি দেখাইতেছে? তোমরা যুদ্ধের উপরে তোমাদের ট্রেনিং আছে, তোমরা অভিজ্ঞ, পারদর্শী, অস্ত্র ব্যবহার জানো, কিছুদিন আগেও করেছো। এসব কি কথাবার্তা? আল্লাহর আদেশের বিরুদ্ধে, রসুলের অনুমতির আগেই তোমরা যুদ্ধ করতে। যুদ্ধের সময় আসবে তখন আল্লাহই তো বলে দিবেন। যুদ্ধের সময় যখন আসবে তখন আল্লাহই বলে দিবেন। তখন মুসলমানদের সংখ্যা কত ছিল? হ্যাঁ, না, মক্কায় 10 ভাগেরও 1 ভাগ ছিল না। 10 ভাগেরও 1 ভাগ মুসলমান হয় নাই। হয়তো তখন 20 ভাগের 1 ভাগ মুসলমান, হয়তো শতকরা হয়তো 2-3 জন মুসলমান, অথবা 5-7 জন মুসলমান শতকরা, এইরকম অবস্থা। আল্লাহ কি বলছেন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমরা আগে ইমানদার কিছু কর্মী গঠন করো। ইমানদার কর্মী কি পরিমাণ গঠন করতে বলছেন? 10-এর 1 করো, কমপক্ষে 10-এর 1 করো, তাহলে আমি, এটা একটা টার্গেট দিলেন, জনসংখ্যা, মুসলমানদের একটা জনসংখ্যারও টার্গেট আল্লাহ দিয়ে দিলেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি 10 ভাগের 1 ভাগ হইতে পারো তাহলে আমি তোমাদেরকে বিজয়ী দান করব। কিন্তু ওই পর্যায়ে তো আসনি এখন তাহলে সবর করো। 10 ভাগের 1 ভাগ এখনো হওনি। 10 ভাগের যখন 1 ভাগ হবে তখন আমি তোমাদেরকে বিজয়ী দান করব। তাহলে একটা মুসলমান হওয়ার টার্গেট আজকে থেকে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে? আজকেই থেকে ফেরেশতা নিয়োগ করবে নাকি? যদি ফেরেশতা দিয়েই যুদ্ধ করতে হয় তো রাসূলের কাম কি? রাসূল তো একাই সবাইকে যুদ্ধ করে সারা মক্কার কাফেরদেরকে নিশ্চিহ্ন করে একেবারে সাফ করে দিতে পারতেন একজন ফেরেশতা দিয়ে। কিন্তু আল্লাহ কি বলছেন? মুমিন বাহিনী তৈরি করো,
10 ভাগের 1 ভাগ যেদিন হবে সেদিন আমি তোমাদেরকে বিজয় দান করব। 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আর আমরা বাংলাদেশে কয় ভাগ জানেন? হুজুরদের মধ্যে 999 জনের আকীদা বাতিল। হুজুরদের মধ্যে জনসাধারণ লক্ষ 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 লক্ষর মধ্যে একজন সহি আকীদা পাওয়া যাবে কিনা? মক্কাবাসী মুসলমানদের মতো নাকি? মক্কার থেকে অনেক পিছিয়ে আছে। যখন নির্যাতন হইতো তার চেয়ে অনেক জঘন্য অবস্থা, জঘন্য অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করারও একটা ন্যূনতম জনশক্তি, জনবল লাগবে। ন্যূনতম জনবলটা কি? 10 ভাগের 1 ভাগ। আমরা কি 10 ভাগের 1 ভাগ হয়েছি নাকি? বাংলাদেশে মসজিদুল হারামের খতিবের বক্তব্য অনুযায়ী, মসজিদুল হারামের খতিবের জরিপ, উনি যেই সূত্রে বর্তমান যুগের মুসলমানদেরকে জরিপ করতেছেন, তাতে কি বলছে? 1000-এ 1 জন সেই মুসলমান আছে কিনা যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্যের জন্য ওয়াদা করেছে। এরকম মুসলমান 1000-এ 1 জন আছে কিনা সন্দেহ। কে বলছে? এই সন্দেহ করতেছে মসজিদুল হারামের খতিব। আর বাংলাদেশে কি বলে? ইসলামী ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী 98% বেনামাজি। এদেরকে নিয়ে আপনি কি করতে চান? শুদ্ধ। তারপরে তো বেনামাজির 2% যদি নামাজি হয়, 2%, 15 লক্ষ মুসলমানের মধ্যে যদি 2% নামাজি হয়, তাহলে 30 লাখ নামাজি। 30 লাখ নামাজির মধ্যে আবার এমন নামাজিও আছে যাদের ব্যাপারে আল্লাহ রসুল সেই 1400 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, তুমি নামাজ পড়েও বেনামাজ, নামাজ পড়েও বেনামাজ। এই মুসল্লি তো 25 লাখ, নামাজ পড়েও বেনামাজ। এরকম মুসল্লি 30 লাখের মধ্যে হয়তো 25 লাখ থাকে। কয় লাখ? 5 লাখ মুসল্লি। এই যে 16-17 কোটির মধ্যে 5 লাখ মুসল্লি নিয়ে তুমি কি করতে চাও? তোমাকে আল্লাহ সাহায্য করবে না, তোমাকে সাহায্য করলে ইবলিস করতে পারে। আকীদা শুদ্ধ কথা শুনলে, আকীদা শুদ্ধ করো, আকীদা শুদ্ধ করো, ঈমান শুদ্ধ করো, ঈমান শুধরাও, এই কথা শুনলেই তাদের গায়ে আগুন লেগে যায়। খালি কি করবে? জিহাদ করবে। আকীদার দরকার নেই। কিসের আকীদা মাকিদা? এগুলো বাদ দেন, এগুলো শোনার সময় নাই। আকীদা, ঈমান এগুলো টাইম পার হয়ে গেছে। খালি জিহাদ করার সময় এখন, জিহাদ করার সময় এখন। আলহামদুলিল্লাহ, এটাও তো সাহাবায়ে কেরাম কিসের প্রতিকার করতে চেয়েছিলেন? অন্যায়। আমাদেরকে একটার পর একটা ধরতেছে আর মারতেছে, অকথ্য নির্যাতন চালাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থা পরিবর্তন করে ফেলব। কি দিয়ে? হাতে অস্ত্র তুলে নিতে চাই। আমাদের ট্রেনিংও আছে। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ বললেন, বরং আল্লাহ রসুল বলেননি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা নিসার 77 নম্বর আয়াত। তোমাদেরকে বলা হয়েছে, তোমাদেরকে কি বলা হয়নি? কুফু আইদিয়াকুম, হাত গুটিয়ে রাখো, হাত সংযত রাখো। খবরদার হাতে অস্ত্র তুলে নিও না, লাঠি তুলে নিও না, ঝাড়ু তুলে নিও না, বটি তুলে নিও না। কারণ কি? কারণ হলো এই যে কয়জন তোমরা হয়েছে, সংখ্যা কয়টা দেখি। সেই যুগেও আমাদের যুগের চাইতে অনেক সংখ্যা ভালো ছিল। হুজুরি দেখেন না আপনি, হক্কানি পীর সাহেব বলতেছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে। বাবারা, কলবটা পরিষ্কার করো। 80 লক্ষ মুরিদ নিয়ে কলব পরিষ্কার করতেছে, আল্লাহর জায়গা ঠিক করতেছে। 80 লক্ষ হক্কানি পীর তার 80 লক্ষ 70-80 লক্ষ মুরিদ নিয়ে কলব পরিষ্কারে ব্যস্ত আছে। কেন? এই কলবেই আল্লাহ থাকে। যেই কলবে আল্লাহ থাকে, এই আল্লাহ কখনো বিজয় দান করবেন? এই আল্লাহই তো ঠিক না।
এই কলবগুলোকে সহি আকীদা দ্বারা পরিষ্কার করতে হবে। এই কলবের মধ্যে শুধু আবর্জনা, ময়লা আর আবর্জনা, গোবরের চাইতে বেশি ময়লা জিনিসের মধ্যে ঢুকে আছে। কি বলতেছে? 80 লক্ষ মুরিদ নিয়ে বলতেছে, মসজিদুল হারামের খতিব যদি এটা জানে যে এরা কলব পরিষ্কারকারী, এরা আল্লাহর জায়গা করে দিচ্ছে কলবের মধ্যে, তাহলে মসজিদুল হারাম বলবে না 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 10,000-এ একজন বলেছিলাম, এটা তো ভুল কথা, কোটিতেও একজন নাই। তোমাদের হক্কানি পীর আর তার মুরিদদের দেখে বোঝা যাচ্ছে কোটিতেও একজন সেই মুসলমান নাই যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করা ফরজ করে নিয়েছিলেন। ওই মুসলমান নাই। কি এগুলো মুসলমান? এগুলো সব বাঙালি মুসলমান, এগুলো ইসলামী মুসলমান নয়। তাহলে এই সময় কোরআন নাজিল হইলে কি বলতো? 10 বার খালি কুফুই বলা হইতো, কুফু 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 আইদিয়াকুম। তোমাদের আরো 100 বছর অপেক্ষা করতে হবে। এই আকীদা, এই জঘন্য আকীদা নিয়ে জিহাদ করতে চাই। জিহাদ কি এলোপাথাড়ি জিনিসটা কি? ইবনুল কাইয়িম আলেম, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই এই আয়াতকে সামনে রেখে উনি কি বলেছেন যে মক্কাবাসীদের উপরে যেই সময় তারা জিহাদ করতে চেয়েছিল, ওই সময় জিহাদ করা নিষেধাজ্ঞা যে আরোপ করা হইল, এরপরের থেকে তাদের জিহাদ করা হারাম হয়ে গেল। এই আয়াত নাজিল করার পর কি হয়ে গেল? আর কখনো মুসলমান জিহাদ জিহাদ বলে নাই, কারণ জিহাদ করা নিষেধ করে দেওয়া হলো না। সূরা নিসার ৭৭ নম্বর আয়াত নাজিল হলো কিসের পরিপ্রেক্ষিতে? এর শানে নজুলটা কি? এই আয়াত নাজিল হওয়ার কারণ কি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান বিন আউফ একদল যোদ্ধা নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা যুদ্ধের জন্য রেডি, খালি আপনি অনুমতিটা দিবেন। এরপর শহীদ কিংবা গাজী আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই দিন থেকে মক্কার মুসলমানের জন্য যতদিন তারা মক্কায় ছিল ততদিনের জন্য জিহাদ হারাম। কতদিন পর্যন্ত জিহাদ হারাম ছিল? যতদিন পর্যন্ত পরবর্তী আয়াত নাজিল না হয়েছে। পরবর্তী আয়াত কি দরকার? সূরা হজ্জের 38 এবং 39 নম্বর আয়াত নাজিল হলো সূরা হজ্জের। এরপর ওই হারামের স্তর শেষ হয়ে গেল, হারামের স্তর তখন বন্ধ হয়ে গেল। এতদিন চলল হারাম। সূরা হজ্জের 38 এবং 39 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ এবার ওই হারামের সিলসিলাটাকে বন্ধ করে দিলেন, কেটে দিলেন। এখন কি হলো? এখন তোমরা হাত দ্বারা, এখন তোমরা লাঠিসোঁটা দ্বারা, এখন তোমরা তলোয়ার দ্বারা জিহাদ করতে পারো, তাও সবাই না, সবার বিরুদ্ধে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবার আল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমরা মদিনায় এসেছো, এখন মক্কার লোকেরা সব মদিনায় এসে গেছো, মদিনার মুসলমানরাও একত্র হয়েছে, তোমাদের এবার কি 10 ভাগের বেশি হয়ে গেছে সংখ্যা, 10 ভাগের বেশি হয়ে গেছে। কত হয়েছিল? 6 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ হয়েছে না? আল্লাহ বলছেন 10 ভাগের 1 ভাগ টার্গেট। এরা এই টার্গেট ফুলফিল করতে পারবে? 10 ভাগের 1 ভাগ? হ্যাঁ, 98% বেনামাজি। আবার অনেক বেনামাজি তৈরি করে হুজুররা, মুফতি মুহাদ্দিস। এই দেশের মুফতি মুহাদ্দিসরা যদি বেনামাজি তৈরি করে, তাহলে নামাজি তৈরি হবে কবে? নামাজের ফজিলত বলে ঠিকই, কিন্তু বেনামাজি তৈরি করে। 2 ভাবে বেনামাজি তৈরি করে। কয়ভাবে? 2 ভাবে। একটা হলো নামাজের উপরে, নামাজের ব্যাপারে এত কঠিন ফতোয়া দেয় যে এই ফতোয়ার থেকে বেনামাজি অনেক তৈরি হয়ে যায়। কিভাবে? বলছে তুমি ফরজ নামাজের রাকাতগুলো যে গুরুত্ব দিয়ে পড়বা, সুন্নতগুলো ওইভাবেই পড়বা।
একই ব্যাপার। ফরজ ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, সুন্নত ছেড়ে দিলেও গুনাহ হয়। বেচারা বলতেছে আমার সময় নাই, ক্ষেত মজুর, রিক্সাওয়ালা, আমি মসজিদে জোহরের টাইমে ঢুকলেই 12 রাকাত, হুজুর ফতোয়া দিয়ে রাখছে ঢুকলেই 12 রাকাত, 12 রাকাতের আগে তুমি বের হইতে পারবে না। তো বেচারা বলছে না, এত পড়ার সময় নেই। যদি বলতো যে 4 রাকাত পড়লে বেনামাজি হওয়ার দায়ী মুক্ত হয়ে যাবে, বেনামাজি আর থাকবে না, কিন্তু ও বলছে না, 12 রাকাত না পড়লে তুমি বেনামাজি থাকবা। এটা হলো বেশি প্রেসার, সালাতের প্রতি এমন প্রেসার দিল, প্রেসারের ঠেলায় আর ব্যস্ত লোকেরা মসজিদে সালাতই পড়তে পারে না। বলছে সুন্নত নামাজ ছাড়লেও গুনাহ, ফরজ ছাড়লেও গুনাহ, সুন্নত ছাড়লেও গুনাহ। এই হুজুর পার্থক্য করে দাও, সুন্নত আর ফরজের মধ্যে পার্থক্য নাই। ওই যে কোনো পার্থক্য নাই, খালি শব্দে পার্থক্য আছে। অজ্ঞতা না, ফরজ পড়লেই জান্নাত, আর 12 রাকাত সুন্নত পড়লে জান্নাতের মধ্যে বিশেষ অট্টালিকা পাওয়া যায়। দুইটা হাদিস আছে না, তুমি 2 হাদিস একাকার করে ফেলো কেন? ফরজ পড়লেই জান্নাত, আর সুন্নত পড়লে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদা অট্টালিকা পাওয়া যাবে। ঢাকা শহরে সবাই আছে, কিন্তু গুলশানে তো আমার বাড়ি নাই। আছে, আমার বাড়ি হলো উত্তরখান, কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা একটা থাকতে পারে যে যদি গুলশানে বাড়িটা থাকতো। ঢাকা শহরে তো অধিবাসী হয়ে গেছি, ফরজ পড়লে জান্নাতের অধিবাসী, নিশ্চিত জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কিন্তু সুন্নতের মাধ্যমে ওই যে জান্নাতের যেটা ভিআইপি এরিয়া, ভিআইপি এলাকা, সেখানে থাকতে পারবে সুন্নতের মাধ্যমে। হুজুর এইটা বুঝতে পারো না, 2টা হাদিস, এক হাদিস দিয়ে চলো কেন? এই জন্য তো তোমার ওয়াজের মাধ্যমে বেনামাজি তৈরি হয়, ওয়াজের মাধ্যমে বেনামাজি হয়েছে না? আমি বহু এরকম বেনামাজি পাইছি যারা বলতেছে আপনার বক্তব্য শোনার পর থেকেই নামাজ শুরু করেছে। হুজুরদের নামাজ শুনে আমি চিন্তাই করতে পারতাম না যে কখনো নামাজে যাব। বুড়া টুড়া হইলে যায়, আর বেশি ভয়টাই ধরলে যায়। তাহলে বেশি প্রেসার দিয়ে বেনামাজি বানায়। আর আরেক দিক দিয়ে ঢিল ঢাল বলছে কি, হুজুর নামাজ না পড়লে কি ইসলাম থাকে? বলছে থাকে। জাকাত না দিলেও ইসলাম থাকে, হজ উমরা না পালন করলেও ইসলাম থাকে, সব এদিকে ইসলাম থাকে। তখন বলছে যদি ইসলাম থাকে তাহলে না পড়লেও তো ইসলাম থাকে। এই জন্য বলতেছে, বেনামাজি লোকও বলতেছে আমার ইমান আছে, হুজুরের চেয়ে তো বেশি ইমান। যে আমি নামাজ না পড়লে কি হবে, রোজা না করলে কি হবে, জাকাত না দিলে কি হবে, হুজুরের চেয়ে তো আমার ইমান বেশি আছে। এই অবান্তর ইমানদার বানাইছে হুজুর, 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 এই হুজুরগুলো বানিয়েছে। নামাজ না পড়লে ইসলাম থাকে, কে বললো হুজুর? তোমার কতগুলো হাদিস দাফন করতে হয়েছে এই ফতোয়া দেওয়ার কারণে, জানো? আবার এইদিকে ফালতু ফতোয়া কত, কোন বেদলিল ফতোয়া। দেখেন, 5টা রোকনের মধ্যে 4টা ছেড়ে দিলেও ইসলাম থাকে, আর 6 নম্বর রোকন যেটা হুজুররা বানাইছে, বসুন্ধরাতে বসে বসে, দেওবন্দে বসে বসে, হাটহাজারিতে বসে বসে যেই রোকনগুলো তৈরি করেছে, সেগুলো কি জানেন? পীরের দরবারে, খানকাতে বসে বসে যেই রোকনগুলো তৈরি করেছে, ওগুলো আবার ছেড়ে দিলে ইসলাম থাকবে না। বলছে হুজুর ও তো সালাত পড়ে না, ইসলাম আছে? আছে। রোজা রাখে না, ইসলাম আছে? আছে। হজও তো করে না, ইসলাম আছে? আছে। বলছে কিন্তু মাযহাব মানে না। তখন হুজুর বলছে না, মাযহাব না মানলে ইসলাম থাকে না। এই ফতোয়া কোথাকার? এটা বসুন্ধরাতে তৈরি হয়েছে। এই ইসলামের 6 নম্বর রোকনটা কোথায় তৈরি হলো? দেওবন্দে তৈরি হয়েছে, হাটহাজারিতে তৈরি হয়েছে। এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? ফালতু ফতোয়া। এই ফালতু ফতোয়ার কারণে বাংলাদেশে বেনামাজি 98% বেনামাজি। হুজুরও বেনামাজি পাওয়া যায়, বক্তা বেনামাজি পাওয়া যায়। যেখানে বেনামাজির ঢোল, সেখানে কিসের জিহাদ? জিহাদ কিসের? তোমার জিহাদ দিয়ে দেখলেই তো আল্লাহর মন মিজাজ খারাপ হয়ে যাবে। তোমাকে যখন জিহাদে দেখবে, রাজপথে দেখবে, যখন ময়দানে দেখবে, আল্লাহর তো এমনি মিজাজ খারাপ হয়ে যাবে, পুলিশ দিয়ে পিটাবে তোমাকে। কারণ তুমি বেনামাজি। তুমি বেনামাজি গঠন করো, তুমি এমন মুফতি, তুমি এমন মুহাদ্দিস, তোমার দ্বারা হাজার হাজার বেনামাজি তৈরি হয়েছে এই বাংলাদেশে।
বেনামাজি তৈরি করা হুজুর, সবগুলো বেনামাজি তৈরি করা হুজুর। লক্ষে একজন হুজুর পাওয়া যাবে না যারা নামাজি তৈরি করে। সব মাযহাবের সৈনিক, সব হলো তরিকার সৈনিক, আবার এরা জিহাদ করে না। এদের পিছনে জিহাদে কেউ যদি যোগ দেয় তারও অবস্থা খারাপ। আগে আমি 10% হন, 10% আনতে পারবেন? যেখানে এরকম হুজুর এই বসবাস করে, যেই সমাজে এরকম হুজুরদের বসবাস, যারা বেনামাজি তৈরি করে, তাদের প্রতিটা কথাই বেনামাজি তৈরি হয়, তারা কবে জিহাদ করবে? আর ওদের মতো করে আমাকে জিহাদ জিহাদ করতে হবে? আমি তো জিহাদ হারাম ওই পর্যায়ে আছি, তারও নিচে আছি। সেই মক্কার সেই সময়ে তো এর চেয়ে ভালো মুসলমান ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অবশ্যই আমাদেরকে ইলমের পিছনে ছুটতে হবে, আবেগের পিছনে ছুটলে চলবে না। আব্দুর রহমান বিন আউফের আবেগও ভুল ছিল, আল্লাহ ভুল প্রমাণ করেছেন। আর তুমি বেদাতি হুজুর, তোমার আবেগ ভুল হবে না? অবশ্যই ভুল, অনেক আগের থেকেই ভুল। আগে আমি নিজেকে ঠিক করি, আমি আগে নিজেকে ইমানদার গঠন করি। নিজের ইমানেরই খবর নাই। আল্লাহকে রাখার জন্য এখানে কলব পরিষ্কার করো। আর আল্লাহ সর্বত্রে বিরাজমান, হ্যাঁ, আল্লাহ সর্বত্রে বিরাজমান। আর আল্লাহকে বলতেছ হ্যাঁ আল্লাহ নিরাকার, আর সেই আল্লাহর পক্ষের সৈনিক তোমরা। আগে আকীদা শুদ্ধ করো, ঈমান শুদ্ধ করো, তারপরে জিহাদ করো। আল্লাহ জিহাদ তো আল্লাহ নিজে করে দিবেন বলেছেন, আল্লাহ জিহাদ করেও দিবেন বলেছেন। সূরা আনফালের 9 নম্বর আয়াত পড়েন, 10 নম্বর আয়াত পড়েন। বদরের যুদ্ধে আল্লাহ ফেরেশতা দিয়ে জিহাদ করেছেন। সূরা আহজাব পড়েন, 9 নম্বর আয়াত পড়েন সূরা আহজাব। আল্লাহ নিজে জিহাদ করে দিয়েছেন। 10,000 কাফেরের বিরুদ্ধে 3,000 মুমিন বাহিনী খুবই আতঙ্কিত, আল্লাহ তাদেরকে ব্যবহারই করেননি। তোমরা আতঙ্ক নিয়ে বসে থাকো, আমি জিহাদ করি। আল্লাহ ঝড় তুফান পাঠাই দিয়ে, ফেরেশতা পাঠাই দিয়ে 10,000 সেনাবাহিনীকে একেবারে কি বলে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তারপরে জানতে পারতেছে ওরা যুদ্ধ করবে, করতেছে না, 10,000 বাহিনী সব পরাস্ত হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে, আর নাই কেউ মাঠে। তোমাদেরকে জিহাদই তো আল্লাহ করতে দিবে না, খালি ইমানদার হও। এই বাতিল ইমানগুলো কারেকশন করো, ঠিক করো, নামাজি তৈরি করো, বেনামাজি তৈরি করা বন্ধ করো। ওই যে মাযহাব মানলে ইসলাম, মাযহাব না মানলে ইসলাম থাকে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে ইসলাম থাকে। গন্ডামি ফতোয়া, শয়তানের সৈনিক তৈরি করতেছে। এভাবে শয়তানের সৈনিক তৈরি হচ্ছে, আল্লাহর সৈনিক না। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ইসলাম বুঝার তৌফিক দান করুন, সত্যিকার অর্থে আমাদেরকে দাওয়াত বুঝার তৌফিক দান করুন।